নমস্কার, আমি ডক্টর বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন বলা চলে। আজকের মার্কেটে সারাদিন ধরে আমরা উত্থান দেখেছি। হ্যাঁ, কিছুটা ভোলেটিলিটি ছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত মার্কেট একটা শক্তি নিয়ে বা একটা এক্সেলারেশন নিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট দেখেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি কারণে বাজারে আজকের উত্থানটা এলো। বিগতকাল ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি 5 দিনের জন্য যুদ্ধবিরতি নিতে চলেছেন। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী ইসরায়েল বা আমেরিকা তারা কেউ ইরানকে আক্রমণ করবে না। এরকম একটা স্টেটমেন্ট তিনি দিতে থাকছেন মাঝে মধ্যেই, যে ইরানের সঙ্গে কথোপকথন শুরু হয়েছে এবং ইরানের সঙ্গে কথোপকথন একটা সদার্থক দিকে এগোতে পারে, সেই জন্য তিনি যুদ্ধবিরতি নিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্প কি সত্যি কথা বলছেন? ইরানের কর্তৃপক্ষ সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য খারিজ করে দিয়েছে। তারা বলেছে যে আমেরিকার প্রেসিডেন্ট মিথ্যে কথা বলছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের কথোপকথন আমেরিকার কর্তৃপক্ষের হয়নি। প্রথমত। 2 নম্বর, ইরান বলছে যে ইসরায়েল বা আমেরিকার সঙ্গে আমরা যুদ্ধ বন্ধ করব না যতক্ষণ না ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পূর্ণ ক্ষতিপূরণ দেবে আমেরিকা। 2 নম্বর, তাদের বক্তব্য অনুযায়ী ইরানের ওপর যে নিষেধাজ্ঞা বা স্যাংশনস এতদিন ধরে এত যুগ ধরে আমেরিকা বসিয়ে রেখেছে সেইগুলোকে আমেরিকান কর্তৃপক্ষকে সরাতে হবে। এই দুটি হচ্ছে ইরানের প্রধান দাবি। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে হবে, নতুবা চরম বিপদ অপেক্ষা করছে ইরানের জন্য। ইরান জানিয়ে দিয়েছে যে আমরা জলের তলায়, অর্থাৎ সমুদ্রের জলের তলায় পার্সিয়ান গালফে আমরা মাইন্স বসাবো, এবার দেখে নেব যে কিভাবে বিভিন্ন তেল বা গ্যাসবাহী জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে। এই সমস্ত কিছুর মাঝখানে একটা জিনিস ভীষণ ক্লিয়ার, যুদ্ধ শেষ হয়নি। আমাদের মনের মধ্যে যে প্রশ্ন জেগেছিল, যার ফলে আজকে শেয়ার বাজারের উত্থান দেখেছিলাম, সেটা কিন্তু সাময়িক হলেও হতে পারে। তার কারণ যেটা দাঁড়াচ্ছে যে ইরান আজকেরও ইসরায়েলের এগেনস্টে মিসাইল ফায়ার করেছে এবং শোনা যাচ্ছে যে ইসরায়েলও নাকি সমান্তরালভাবে ইরানে বোমাবর্ষণ করে যাচ্ছে। খবরের সততা আমি কিন্তু যাচাই করিনি। এটা অন্তত বোঝা যাচ্ছে যে বর্তমানে যেটা চলছে, অর্থাৎ যুদ্ধেরই একটি অঙ্গ বা অংশ হিসাবে প্রোপাগান্ডা চলছে, মিথ্যা প্রচার চলছে। সেটা দুপক্ষের তরফেই চলছে, কারণ সেটা একটি যুদ্ধের অঙ্গ হিসাবেই ধরা হয়। কিন্তু এই মিথ্যের মেঘের আড়ালে কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে বিশ্বের সমগ্র শেয়ার বাজার। আজকে যদি ইউরোপীয় মার্কেটগুলো খেয়াল করে দেখেন, সমস্ত কিছু নেগেটিভে ট্রেড করছিল। এশীয় মার্কেটগুলো, অর্থাৎ যুদ্ধ বন্ধ হলে যেভাবে রিয়্যাক্ট করা উচিত বিভিন্ন মার্কেটে, সেইভাবে কিন্তু করেনি। হ্যাঁ, এটা ঘটনা যে কিছু এশীয় মার্কেট আজকে 1.5 থেকে 2% মধ্যে উত্থান এসেছে বটে, কিন্তু সেটা খুব একটা কনভিন্সিং উত্থান এমনটি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আজকের নিফটিতে প্রায় 0.25% র্যালি হয়েছে। এটাকে খুব সহজে একটা রিলিফ র্যালি ধরা যেতে পারে বা একটা শর্ট কাভারিং র্যালি ধরা যেতে পারে। কিন্তু যদি আজকের গিফট নিফটি শেষ অবধি, যেটা শেষ পাওয়ার ডেটা অবধি যদি দেখেন, গিফট নিফটি কিন্তু নেগেটিভেই ট্রেড করছিল। এবং বিগতকাল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে, প্র্যাকটিক্যালি সঙ্গে সঙ্গে তেল, ব্রেন্ট ক্রুড এবং ক্রুড অয়েল প্রত্যেকটা প্রায় 11 থেকে 12% নিচে নেমে যায়। অর্থাৎ যে ক্রুড অয়েল $100 ওপর উঠে ট্রেড করছিল, ব্রেন্ট ক্রুড $115 ওপর উঠে ট্রেড করছিল, দুটোই $100 কাছাকাছি নিচে নেমে চলে আসে। এবং ক্রুড অয়েল আজকে লাস্ট যে ক্রুড অয়েল যে ডেটা রয়েছে, সেখানে ক্রুড অয়েল কিন্তু আজকের দাম বেড়েছে এবং ক্রুড অয়েল লাস্ট ট্রেড করছিল $91.41 প্রতি ব্যারেল, প্রায় 4.5% উত্থান নিয়ে ট্রেড করছিল। ব্রেন্ট ক্রুড
$102.95 প্রতি ব্যারেল ট্রেড করছিল, অর্থাৎ 3% উত্থান নিয়ে ট্রেড করছিল। তার মানে যেটা বোঝাচ্ছে যে গোটা বিশ্ব মোটেই কনভিন্স নয়, তাদের কাছে মোটেই এটা বিশ্বাসযোগ্য হয়নি যে ইসরায়েল বা আমেরিকা তারা যুদ্ধ বন্ধ করছে। এমনকি ইরানিয়ান কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যে এটা আমেরিকার বদমাইশি, আমেরিকা এটা নতুন স্ট্র্যাটেজি, তারা 5 দিন হাঁপ ছেড়ে বাঁচার জন্য, রিস্ট্র্যাটেজাইজ করার জন্য তারা এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তারা বিপাকে পড়েছে, তারা চাপে পড়েছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমেরিকা তারা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফোন করতে বাধ্য হয়েছে, মিডিয়েশন চেয়েছে, অর্থাৎ ভারতবর্ষ মিডিয়েট করুক, একটা সমঝোতার জায়গায় দুটো দেশকে নিয়ে আসুক। সেটা আমেরিকা অনুরোধ করেছে বা আবদার করেছে, কারণ আমেরিকা এখন পাঁকে পড়ে হাঁকপাক করছে বলা যেতে পারে, তাদের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস তো খেয়াল করে দেখছেন যে একটি দেশের, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির প্রেসিডেন্ট যদি মিথ্যাচার করেন, সেটাতে মার্কেট ম্যানিপুলেশন কিভাবে সম্ভবপর? ক্রুড অয়েলের দাম কিভাবে একবারের মধ্যে 10-11% উত্থান যেরকম দেখতে পারে, একই সঙ্গে 10 থেকে 11% নিচে নেমেও যেতে পারে। আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণার পর $60 প্রতি ব্যারেল থেকে সেটা $115 ওপর চলে গিয়েছিল ক্রুড অয়েলের দাম মাত্র 1 মাসের মধ্যে। এবং এটাতে বোঝা যাচ্ছে যে বড় বড় দেশগুলো তাদের অর্থনীতি ম্যানিপুলেট করার ক্ষমতা রয়েছে, ইকুইটি মার্কেটস ম্যানিপুলেট করার ক্ষমতা রয়েছে, বিভিন্ন ওয়েলথ যেগুলো রয়েছে, অ্যাসেটস রয়েছে, সেইগুলো ম্যানিপুলেট করার ক্ষমতা রয়েছে। সোনার দাম কালকে 6% বেশি পতন হয়েছিল, রুপোর দাম 5% কাছাকাছি পতন হয়েছিল, সেখান থেকে প্রায় পুরোটাই রিকভার করে যায় ট্রাম্পের এই বিবৃতির পর। শুনতে অদ্ভুত লাগবে যে যুদ্ধ বন্ধ হলে সোনার দাম ইউজুয়ালি পতন হয়, যুদ্ধ হলে সোনার দামে উত্থান আসে। এই ক্ষেত্রে সোনা এক্স্যাক্টলি অপোজিট রিয়াক্ট করছে, ঠিক অপোজিট। অর্থাৎ শেয়ার মার্কেট যেরকম রিয়াকশন দিচ্ছে, ঠিক একই রকম রিয়াকশন দিচ্ছে গোল্ড এবং সিলভার, ঠিক একই রকম রিয়াকশন দিচ্ছে বন্ড মার্কেট, ঠিক একই রকম রিয়াকশন দিচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটস। অর্থাৎ সমস্ত মার্কেট এক ধারে, মানে বিভিন্ন অ্যাসেটসের কথা বলছি, তারা একই রকম রিয়াকশন দিচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ওই কথাটাই সত্যি যে ধৈর্য ধরে বসে থাকতে হবে, এরকম গন্ডগোল আসবে। সেই পুরনো আপ্তবাক্য দিস টু শ্যাল পাস, এটাও কেটে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই যে সময়কাল, এই মাঝখানের মধ্যে কিন্তু যারা ছোট ছোট বিনিয়োগকারী, যারা অনভিজ্ঞ বিনিয়োগকারী, মাত্র হয়তো কয়েক বছরের জন্য বিনিয়োগ শুরু করেছেন, তাদের মনে বড্ড টেনশন হচ্ছে। একজন সাবস্ক্রাইবার তিনি জিজ্ঞাসা করছেন যে উপায় কি, এখানে কোনো রিস্ক হবে না শেয়ার মার্কেটে, এরকম কোনো উপায় থাকলে বলুন। উত্তর হচ্ছে, আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, রিস্ক আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এক, রিস্ক নেবার ক্ষমতা, 2 নম্বর রিস্ক নিয়ে সহ্য করার ক্ষমতা। শেয়ার মার্কেট শর্ট টার্মে ভোলেটাইল থাকে, রিস্কি থাকে, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওভার এ লং পিরিয়ড অফ টাইম শেয়ার মার্কেটে ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধীরে 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 রিস্ক মিটিগেটেড হতে থাকে। কম সময়ের মধ্যে এই ভোলেটিলিটি যদি সহ্য করা সম্ভব না হয় একজন বিনিয়োগকারীর জন্য, সেক্ষেত্রে তার কিন্তু সেফার অ্যাসেটের দিকেই কিন্তু যাওয়া উচিত। কারণ এরকম ভোলেটিলিটি কিন্তু মার্কেট মাঝে মধ্যেই দেখাবে এবং সেটার জন্য বিনিয়োগকারীদের প্রিপেয়ার থাকতেই হবে। আগের দিন আলোচনা করেছিলাম যে দেখুন, যদি কোনো কারণে যুদ্ধ ঘোষণা বন্ধ হয়, তাহলে মার্কেট যদি পজিটিভলি রিয়্যাক্ট করে, তাহলে কিন্তু যাদের পোর্টফোলিও বিক্রি করে চলে গেছেন তাদের ফিরে আসা ডিফিকাল্ট হবে। আজকের দিনে প্রাথমিকভাবে একদম সকালের দিকে খেয়াল করে দেখুন তো মার্কেট কিভাবে রিয়্যাক্ট করেছিল। এক লফতে প্রায় 3% ওপর উত্থান দেখে ফেলেছিল এবং স্মল ক্যাপ মিড ক্যাপ আরও বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল। ধরুন যারা এইরকম সময় পোর্টফোলিও বিক্রি করেছেন, তাদের যদি শেয়ারসগুলো হঠাৎ করে দেখেন একদিনে 8-10% বেড়ে গেল, সেক্ষেত্রে তাদের ফিরে আসাটা ডিফিকাল্ট হয়ে যায়। তার মানে কিন্তু এটা নয় যে পতন শেষ হয়ে গিয়েছে। পতন শেষ তখনই হবে নতুন আমরা একটা র্যালি হয়তো বা দেখতে পাবো যদি জিওপলিটিক্যাল টেনশন কমে,
যদি যুদ্ধ বন্ধ সত্যি সত্যি হয়, যদি আমেরিকা ইরান সমঝোতা হয় তবেই, নতুবা একদিকে ইরানও যুদ্ধ করে চলেছে, অন্যদিকে আমেরিকাও যুদ্ধ করে চলেছে, মাঝখানে স্ট্রেট অফ হরমুজ মারাত্মক বিপদসংকুল হয়ে রয়েছে, ক্রুড অয়েলের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, বা ব্রেন্ট ক্রুডের দাম, এলএনজি সাপ্লাই সম্পূর্ণভাবে ডিসরাপ্টেড হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ভারতবর্ষকে কয়েক বিলিয়ন ডলার অতিরিক্ত টাকা দিয়ে এলএনজি বা এলপিজি বা ক্রুড অয়েল কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কি ইকোনমিক স্টেবিলিটির কথা আমরা এক্সপেক্ট করতে পারবো? উত্তর হচ্ছে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারবো না, করা উচিতও নয়। আজকের বিভিন্ন যদি সেক্টরসগুলো দেখেন, দেখুন এইগুলো কিন্তু খুব টেম্পোরারি। আজকের দিনে উত্থান হয়েছে বটে, কিন্তু আশঙ্কা ঘনীভূত হয়েই চলেছে। এই মুহূর্তে কোনো সলিউশন কিন্তু বিশ্বের কারোর কাছে নেই। মিডিয়েশন ব্যতিরেকে এখন মার্কেটের ওঠার সম্ভাবনা এখনো কম। তার কারণ মার্কেট স্টেবিলিটি চায়, জিওপলিটিক্যাল টেনশন সহ্য করতে পারে না। ক্রুড অয়েলের ওপর গোটা ওয়ার্ল্ড ইকোনমি এখনো সাংঘাতিকভাবে ডিপেন্ডেন্ট, সেটা তো বার আমরা দেখেই চলেছি। যা আজকের অটো সেক্টর উত্থান দেখেছে প্রায় 2.5% কাছাকাছি, ক্যাপিটাল গুডস 2%, কনজিউমার ডিউরেবলস 2.5%, এছাড়া নিফটি ব্যাংক প্রায় 2.25%, অয়েল অ্যান্ড গ্যাস 1.7%, মেটালস আবার ফিরে এসেছে 2.25%। উত্থান নিয়ে আমরা আদৌ কিন্তু এখন ওয়ারিড নই। আমরা এখন একমাত্র লক্ষ্য স্টেবিলিটির খোঁজ করছি। আমরা যখন মার্কেটে স্টেবিলিটি আসবে তখন আমরা ফার্দার কিন্তু একটা উত্থান এক্সপেক্ট করতে পারি। উপরন্তু এপ্রিল মাস থেকে আবার মার্চ কোয়ার্টারের কিন্তু আমরা ত্রৈমাসিক রেজাল্টসগুলো পেতে শুরু করব। লক্ষ্য কিন্তু থাকবে বিভিন্ন আইটি কোম্পানিজের ওপর, কারণ এআই ডিসরাপশনের ফলে আইটি কোম্পানিজগুলো ভয়ে ততস্থ হয়ে রয়েছে। এরপর যদি দেখা যায় যে আইটি কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি কমছে, আরেক দফা টেনশন কিন্তু সৃষ্টি হতে পারে। হ্যাঁ, যদি প্রত্যাশা অনুযায়ী কোম্পানির রেজাল্ট হয় তাহলে তো মোরালেস একটা স্টেবল অবস্থা থাকবে, কিন্তু যা অবস্থা রয়েছে, যে এআই ডিসরাপশনের কথা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সেটা যদি আইটিকে আঘাত করে তাহলে সেক্ষেত্রে নিফটিতে আরো বেশি পতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ নিফটি কিন্তু ভীষণ টেকনোলজি হেভি, অর্থাৎ ভালো ওয়েটেজ রয়েছে বিভিন্ন আইটি কোম্পানিজ। উল্টো দিকে ব্যাংকিং দেখুন, ব্যাংকিংয়ের একটা ভালো কিন্তু ওয়েটেজ রয়েছে নিফটিতে। ব্যাংকিংয়েও এতদিন ধরে পতন চলছিল, তার ফলে নিফটিতেও কিন্তু আমরা লাগাতার পতন দেখে চলেছিলাম। বিশেষ করে এইচডিএফসি ব্যাংক মানে সরাসরি সেটা কিন্তু নিফটি 50কে ক্রমাগত নিচে টেনে নিয়ে নামাচ্ছিল। যাক, আজকে এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের বাই সেলের সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। আজকের জন্য নমস্কার।